আজকে আপনাদের একটা প্ল্যান শেয়ার করব, কোটিপতি হওয়ার প্ল্যান। চারদিকে তো শুনেই যাচ্ছেন কোটিপতি কোটিপতি কোটিপতি, কিন্তু সত্যি কি কোটিপতি হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। শুনুন প্ল্যানটা, মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করুন। কিভাবে হবে আপনাদের সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। দেখুন, আমি এই যে প্ল্যানগুলো আপনাদের বলি, এর আগেও বলেছি, আগামী দিনেও বলবো। এইগুলো হচ্ছে একটা প্ল্যান, মানে আপনারা এই পথে এগোতে পারেন। এবার কখনো দেখা গেল মিউচুয়াল ফান্ডের, আমি টাকা রাখার কথা বলি, মিউচুয়াল ফান্ডে টাকা বেশি, মানে কি বলে, রিটার্ন বেশি হলো না, তখন হয়তো আপনাদের 1 কোটি টাকাটা কমে হয়তো 95 লাখ হয়ে গেল, 90 লাখ হয়ে যেতে পারে। আবার যদি বেড়েও যায় তাহলে 1 কোটি ছাড়িয়ে আরও বেশি হয়ে যেতে পারে। তো দেখুন, এই প্ল্যানটা ফলো করলে আপনি 80 লাখ, 85 লাখ, 90 লাখ তো পৌঁছাতে পারবেন। 1 কোটি না হোক পৌঁছাতে তো পারবেন। শুনুন, এবার যদি বাজার দর আরও ভালো হয়, আরও বেশি হয়ে যেতে পারে। এটা তো কেউ জানে না বাজার দর কত হবে না হবে। প্ল্যানটা শুনুন, আপনারা কিন্তু এই প্ল্যানটা ফলো করতে পারেন। খুব ভালো প্ল্যান। পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্ল্যানটা সাকসেস করার জন্য আপনার কিন্তু 20টা বছর লাগবেই। এবার বলবেন যে 20 বছর? হ্যাঁ, 20 বছর। কারণ কম সময়ে কিন্তু মানে কি বলে, ওয়েলথ ক্রিয়েট করা, যেটাকে বলা হয় সম্পত্তি তৈরি করা, কিন্তু সম্ভব নয়। রাতারাতি সম্পত্তি দুরকমভাবেই কিন্তু তৈরি করা যায়, জানেন তো। এক হচ্ছে ব্যাংক ডাকাতি করুন, নয়তোবা কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করুন। এছাড়া কিন্তু সম্ভব নয়। আপনাদের 20টা বছর লাগবেই। একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে তাকে মানে রোজগারের মতো তৈরি করতেও কিন্তু মিনিমাম 20টা বছর টাইম লাগে। একটা গাছকে ফল পেতে ওগুলো কিন্তু অনেকটা দিন ওয়েট করতে হয়, তবে সে ফল দেয়। তো এখানে আপনারা কেন রাতারাতি বা কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে চিন্তা করছেন? সম্ভব নয়। সৎ পথে সম্ভব নয়, অসৎ পথে বলতে পারবো না। এরপর 20টা বছর হাতে নিয়েই আপনারা চলবেন। তো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার সব কিছু করবেন। কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। 10,000 টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে জমা দিলেন। আপনারা বলেন কোন মিউচুয়াল ফান্ডে? যে কোনো জায়গায় জমা দিন, যে কোনো জায়গায় জমা দিন। এরপর প্রতি মাসে 5,000 টাকা করে আপনাকে কিন্তু জমা দিতে হবে। বলবেন 5,000 টাকা কোথায় পাবো? তো একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে 5,000 টাকা মিনিমাম জমা দিতেই হবে। এরকম আমি হিসাব করে দেখলাম, হলো না, 5,000 টাকা করে লাগবেই। আর প্রতি বছর পরে 10% করে আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে। মানে কত? 5,000 টাকার 10% হচ্ছে 500 টাকা। মানে এবছরে আপনি 5,000 করে করে দিয়ে গেলেন, এসআইপি করে গেলেন মিউচুয়াল ফান্ডে। ঠিক পরের বছর 5,500, 5,500, এইভাবে মানে 500 যা আপনার থাকবে তার 10% করে ইনক্রিমেন্ট আপনি করে করে যাবেন। এইভাবে যদি করে যান তাহলে 20 বছর পর আপনার যে টাকাটা হবে, আপনাদের বলছি, আপনারা 12% একটা কনজারভেটিভলি ধরে রাখুন। আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ডের কখনো রিটার্ন কেউ বলতে পারে না, কখনো মাইনাসেও থাকতে পারে, কখনো আবার 20% হয়ে যেতে পারে, কখনো মানে 5% হতে পারে। তো অ্যাভারেজে দেখা গেছে কেউ যদি 20 বছর ধরে একটা ফান্ডে রেখে দেয় তাহলে মোটামুটি 14-15-16% পেয়েই যায়। আমি এই রিটার্নটা ধরছি 14% হলো। আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ডে কখনো রিটার্ন বলা যায় না, কেননা কখনো মাইনাসও হয়ে যেতে পারে, কখনো আবার +20% হয়ে যেতে পারে, কেউ বলতে পারে না। কিন্তু একটা মিনিমাম নমিনাল আমি 14% ধরে এগোচ্ছি। একটা প্ল্যান দিচ্ছি, কিন্তু আপনারা মানে এটাই হবে এরকম কিন্তু নয়। আপনারা এই প্ল্যান এগোলে কিন্তু আপনার এটা সম্ভব। আপনারা নিজেরা একটু খাতা পেন দিয়ে হিসাব করে দেখবেন, বুঝতে পারবেন। 14% যদি হিসাব করে রাখি তাহলে এই 14% ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু তার উপর 5,000 টাকা পার মান্থ এবং প্রতি বছর 500 টাকা করে স্টেপ আপ। আপনার 20 বছর পর যে অ্যামাউন্টটা আপনার হবে সেটা হলো 20 বছর পর আপনার হয়ে দাঁড়াবে 1,82,83,544 টাকা। এবারে 1 কোটির দুয়ারে পৌঁছে গেলেন।
এবার আপনাকে এখানে চিন্তা করতে হবে, টাকাটা যখন আপনি বের করবেন আপনাকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5% কিন্তু আপনাকে দিতে হবে। এরপর আপনারা একটা হিসাব করবেন। আমি হিসাব করেছি, আপনাদেরকে জানাচ্ছি। এর মধ্যে 1,25,000 টাকা ট্যাক্স ছাড়, বাকিটাই আপনাকে দিতে হবে ওই 12.5%। তাহলে কত দাঁড়াচ্ছে আপনারা ক্যালকুলেশন করবেন, দেখবেন ক্যালকুলেশন করে ওটা আপনার দাঁড়াবে 90,13,726 টাকা। হলো না, তাই তো? 1 কোটি টাকা হলো না, 90 লাখকে দাঁড়িয়ে গেল। তাহলে কি হিসাব দিলেন? 1 কোটি টাকা তো হলো না। আরে 90 লাখ তো হলো। অনেকে না ভাবতে না বছরের পর বছর পার করে দেয়, আর কি হবে না, বাদ দে, বছর 5 পেরিয়ে গেল ভাবতেই, আর একটু ভালো সময় আসুক করব, আর একটু ভালো মাইনে বাড়ুক করব, এই করে বছর 5-6 পেরিয়ে যায়, করা তার আর হয় না। তো এক সময় তখন সে যদি 500 টাকা 1000 টাকা করেও রাখতো না, তাহলে 5 বছর পর সে কিন্তু কিছু না হলেও কত হচ্ছে, মানে কত টাকা পেতো আপনারা ভাবতে পারছেন? 1000 লাখ 2-3 তো পেতোই। সেটাই বা কে দেয়? রাস্তায় পড়ে আছে নাকি টাকা? বলুন তো আপনারা। তাই বেশি ভাববেন না, এগিয়ে চলুন। আর একটা কথা বলি, আজ থেকে 20 বছর পর কিন্তু এই 90 লাখ টাকারও কোনো দাম থাকবে না। আর আপনার মাইনেও কিন্তু এই 5,000 টাকা জমা রাখার মতো কিন্তু থাকবে না। আপনার মাইনেও বাড়বে। তাই স্টেপ আপ করার সাথে সাথে যখনই হাতে টাকা পাবেন, কিছু টাকা আপনি লামসাম ইনভেস্ট করবেন, আপনার গোল পূর্ণ হবেই হবে। প্ল্যানটা আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন। আরও একটা কথা বলি, এই প্ল্যানটা একটা 20 বছরের ছেলে যদি করে থাকে, তাহলে তার যখন বয়স 40 বছর হবে, সে কিন্তু এই প্ল্যানের কিন্তু বিশাল সুবিধা ভোগ করতে পারে। এটা আপনাদের ছেলেপেলেদের শেখান যে 20 বছর থেকে 40 বছর যদি এই রকম করে টাকাটা রাখতে পারা যায়, তাহলে 40 বছরের পর যদি আপনারা এদিক ওদিক করে টাকা জমিয়ে যদি এটা পুরোপুরি ট্যাক্স ফ্যাক্স ছাড় করে যদি 1 কোটির দুয়ারে পৌঁছে দেন, তাহলে কী লাভ হতে পারে? কারণ ওই 1 কোটির যে ইন্টারেস্ট, মানে এরপর যেটা আপনাদেরকে একটু বলবো, সেই সুবিধাটা কিন্তু ও কিন্তু ওই 40-এর পর থেকেই কিন্তু ভোগ করতে পারে, বা ও পরবর্তী ক্ষেত্রে আরও প্ল্যানিং করতে পারে। কিন্তু এখন 40 বছরের ব্যক্তি, সে রিটায়ারমেন্টের সময় কিন্তু রিটায়ারমেন্টের সময় অবশ্যই দরকার, তখন খাটার ক্ষমতাও কিন্তু কমে যায়, সেটাও দরকার, সেটাও অস্বীকার করব না। কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে কিন্তু আপনারা ভাবতে পারেন। এরপর এই যে ধরুন 1 কোটি টাকা, আমি রাউন্ড ফিগার 1 কোটি ধরলাম, এই যে 1 কোটি টাকা আপনি পেলেন, এই টাকাটাকে এমআইএস করে দিন ব্যাংকে। এমআইএস করলে আপনারা মোটামুটি 1 বছরের উপরে যদি আপনি টাকাটা রাখেন, তাহলে 6.5% করে আপনারা ইন্টারেস্ট পাবেন। মানে আপনারা টাকাটা পাবেন আর কি, ব্যাংক থেকে এমআইএসে টাকা ঢুকবে। 1 কোটির 6.5% কত হয়? 12 দিয়ে ভাগ করে দেখুন, ওই টাকাটা মাসে মাসে আপনি পাবেন। আপনার অরিজিনাল কিন্তু রয়ে গেল, কিন্তু আপনি ওই টাকাটা পাবেন। এতে কি হলো, যেটা আপনার ইন্টারেস্ট হলো সেটা আপনার কাছে ফেরত চলে এলো। আমি বলবো এটা কোনো ডেপ্ট ফান্ডে রেখে দিন। ডেপ্ট ফান্ডে রাখলে কী হবে, ওখানেও মোটামুটি 7-8% ইন্টারেস্ট পাওয়া যায়। ডেপ্ট ফান্ড কিন্তু কোনো ইকুইটিতে, মানে কোনো শেয়ার মার্কেটে টাকা থাকে না। মিউচুয়াল ফান্ডও রয়েছে, ডেপ্ট ফান্ড রয়েছে, দেখবেন মোটামুটি 7%-8%-এর মধ্যেই থাকে। তো এখানে আপনারা ওই 7%, 1 কোটি টাকার যদি রাখেন, 7% মানে কত হচ্ছে? 7 লাখ টাকা। দেখুন সব কিছু কিন্তু মার্কেট রিস্ক, তবুও আমি বলছি 7% মানে হচ্ছে 7 লাখ টাকা। আপনি প্রতি মাসে যদি 50,000 টাকা করে তোলেন, তাহলে বছরে হচ্ছে 6 লাখ টাকা। তাও তো আপনার 1 লাখ টাকা এক্সট্রা থেকে যাচ্ছে। মানে আপনার ওয়েলথ, টাকার পরিমাণ কিন্তু দিন দিন আরও বেড়ে যাচ্ছে অরিজিনাল। প্লাস আপনি প্রতি মাসে কিন্তু 50,000 টাকা করে তুলতেও পারছেন। বুঝতে পারছেন হিসাব? তো এইভাবে লাইফকে প্ল্যানিং করে চলুন না, দেখবেন পয়সা কড়ির সমস্যা খুব মিটে যাবে, অনেক সমস্যা মিটে যাবে। আপনারা প্ল্যান করতে পারেন না, খরচার পর খরচা করে যান, পরে দেখবো অনেক বছর চাকরি আছে, এই তো মাত্র 25 বছর বয়স, এখনও বহু বছর চাকরি করব, বুঝে নেবো, দেখে নেবো, এই তো আনন্দ করার বয়স, এরপর আর কবে করব। এইসব ছাড়ুন, এইসব ছেড়ে না টাকাটা জমান।
আজ থেকে এখন টাকা জমাতে পারবেন, 40 বছর আগে পর্যন্ত পারবেন টাকা জমাতে। 40-এর পর যখন সংসারের বোঝা, মা বাবা বয়স্ক হয়ে যাবে, ছেলে পেলের পড়ার চাপ বাড়বে, তখন কিন্তু আর পারবেন না জমাতে। মানে এই খোলা হাতে জমানো যেটাকে বলে সেটা কিন্তু পারবেন না। একটু ভেবে দেখবেন কথাগুলো। আর আমি কিন্তু সর্বজ্ঞানী নয়, আমি এখানে ওখান থেকে ডাটা খুঁজে হিসাব করেই কিন্তু আপনাদেরকে বলি কথাগুলো। আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাকে ভাই বন্ধুর মতো, দাদার মতো বলবেন। আপনাদের মতপথ বলবেন, কারণ আমি কিন্তু আপনাদের কথাও কিন্তু অনেক মানে শুনি মানে ওইটাকে বলার চেষ্টা করি। কারণ বললাম তো বারবার, আমি সর্বজ্ঞানী নয়, আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখি এবং জানতে পারি। তো আর কিছু বলবো না, আবার ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।